একদিন আমার রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওমরের চোখের মধ্যে পড়ে যায়, এক প্রান্তরে দেখা যায় অন্ধকারের মধ্যে আগুনের বাতি প্রজ্বলিত, আগুনের আলো দেখা যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, মনে হয় ওই দূরে কোন মানুষের বসবাস আছে। তিনি হযরত আসলাম খুব দ্রুত সেই ময়দানের দিকে এগিয়ে যাচ্ছেন। যখন কুট্টি ঘরের কাছাকাছি হয়ে গেলেন, গিয়ে দেখলেন যে আগুন জ্বলছে কুট্টি ঘরের পাশেই, আর ঘরের বাইরে এক বৃদ্ধা মহিলা বসে আছেন দুইজন ছোট ছোট বাচ্চাকে নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমা ইসমাঈল বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, ওহে আমার প্রিয় বোন, এত রাত্রে ঘর থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে বসে থাকার কারণ কি? বৃদ্ধা মহিলা তখন জবাবে বললেন, রে আল্লাহর বান্দা, আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে শহীদ হয়ে গেছেন। এখন আমার ঘরের মধ্যে সামান্যতম খাবার নাই, যে একটুখানি খাবার রান্না করে আমার সন্তানদের ক্ষুধা গিলে পালন করি। চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছি, আর একটা পাতিল চুলার মধ্যে উঠিয়ে দিয়েছি, পাতিলের উপরে পানি ছাড়া কিছু নেই। এই জন্য যে আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছি, সন্তানরা যেন মনে করে যে পাতিলের মধ্যে খাবার রান্না হচ্ছে। এই ভাবিয়ে ভেবে আমার সন্তানরা কোন এক সময় ঘুমিয়ে যাবে। আল্লাহর বান্দা, আমি এই জন্য ঘরের বাইরে অবস্থান করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলার দিলের কথা শোনার পরে এক মুহূর্ত দেরি করলেন না। কাঁদিতে কাঁদিতে বেকুল হয়ে গেলেন। কান্না জড়িত অবস্থায় ওমর স্থান ত্যাগ করে সরাসরি রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে গিয়ে প্রবেশ করলেন। সেখানে গিয়ে ওমর নিজ হাতে একটি বস্তা নিজের কাঁধের মধ্যে উঠিয়ে নিলেন। সাথে থাকা ওমরের খাদেম আসলাম, তিনি বললেন, এ অর্ধ জাহানের বাদশা আমিরুল ও আমিরুল মুমিনিন, আপনি একজন এত বড় আমিরুল মুমিনিন, কেমনে এটা সম্ভব? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বস্তাটা আমার কাঁধের উপরে উঠিয়ে দাও। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, হে আসলাম, হে আসলাম, আমার এই রাজ্যের বাউন্ডারির ভিতরে যত মানুষ আছেন, শুধু মানুষ নয়, যত পক্ষী আছেন, এর মধ্য থেকে কোন একজন যদি না খেয়ে থাকে, এই কারণে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার বিচারের কাজ করে ওমরকে দাঁড় হতে হবে। বলুন আল্লাহু আকবার। আসলাম, কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় হতে হবে। সেই দিন তুমি কি আমার বোঝা বহন করবা? ولا تزر وازرة وزر أخرى
আমার ভাইজান, কিয়ামতের ভয়াল দৃশ্য বিভীষিকা এমন হবে, এত ভয়ঙ্কর হবে, যেখানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকেও চিনবে না, বাবা সন্তানকে পরিচয় দিবেন না, সন্তান বাবাকে পরিচয় দিবেন না।